আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি সবাই সবার জায়গা থেকে খুব ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি তা হচ্ছে ঝাল ঝাল পোয়া পিঠা। আর এই পোয়া পিঠাটা খেতে কিন্তু একটু অন্যরকম টেস্ট আর খুব ভালো লাগে খেতে। তো দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীভাবে করেছি পোয়া পিঠাটা। তো এই পোয়া পিঠাটা বানানোর জন্য আমি একটা বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। আর এগুলো আমার বাজারে কেনা শুকনো চালের গুঁড়া। আপনারা বাসায় যে চালের গুঁড়াটা করা হয় সেটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি আর 1 চা চামচ মরিচ গুঁড়া নিচ্ছি। এখানে ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ। আর এখানে নিয়ে নিচ্ছি আমি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আর ধনিয়া পাতা কুচি একদম কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ। আর এগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি, তাই দেখাতে পারিনি। আর ধনিয়া পাতাটা একদম কুচি করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, আর 1 কাপ পানি দিয়ে আমি এটা ব্যাটারটাকে একটু গুলিয়ে নিচ্ছি। আমি একবারে পানিটা দিব না, অল্প অল্প করে দিব, কারণ আমি এর মধ্যে ডিম দেব। আর ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি থাকে, সেই পানিটার উপর কিন্তু নির্ভর করবে আপনার কতটুকু পানি লাগবে। তো আমি এখানে 3টা ডিম দিচ্ছি। প্রথমে 2টো ডিম দিয়ে নিচ্ছি, তারপর আমি আরেকটা দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এটাকে আসলে অনেকে ডিমের পিঠাও বলে থাকে, ডিমের পোয়া পিঠা বা ডিমের পিঠা বলে থাকে। আবার কেউ কেউ ঝাল পোয়া পিঠা বলে থাকে, মশলা পোয়া পিঠা বলে থাকে। তো যেটাই বলেন না কেন, কিন্তু এটা কিন্তু আসলে একটা পোয়া পিঠাই, তেলে ভাজা পোয়া পিঠা। আমরা তো পোয়া পিঠা খেয়ে থাকি বা তেলের পিঠা খেয়ে থাকি মিষ্টি মিষ্টি, আর এটা একটু ঝাল ঝাল নোনতা, যার জন্য এটা অন্যরকম একটা টেস্ট। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার মতো, তাহলে আপনারাও আমার মতো ঠিক এরকমভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমি এটা খুব ভালো করে বিট করে নিয়েছি। আপনাদের বিটার থাকলে আপনারা বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেবেন, এতে করে খুব স্মুথ হবে ব্যাটারটা। আর অবশ্যই ব্যাটারটা একদম স্মুথলি করতে হবে, এতে করেই কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে। আর বিটার না থাকলে আপনারা সেই হ্যান্ড উইক্স দিয়েই খুব ভালো করে বিট করে নেবেন 5 থেকে 10 মিনিট। তো এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। আর এটার ঘনত্বটা ঠিক এরকম, ঘনত্বটা হবে একদম পোয়া পিঠার মতো। আমরা যে মিষ্টি পোয়া পিঠাগুলো করে থাকি সেই পোয়া পিঠার মতো একটু ঘন ব্যাটারের ঘনত্বটা থাকবে। আর পাতলা হলে কিন্তু এটা হবে না পিঠাটা। তো আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি যথেষ্ট পরিমাণে, আর সেই তেলে আমি 1 চামচ করে এই পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। প্রথম পিঠাটা আমার ভালো হয়নি, আর আপনাদেরও প্রথমে 2-3টা পিঠা হয়তো একটু নষ্ট হতে পারে, তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তারপর থেকে ইনশাল্লাহ সবগুলো পিঠা হবে। আর অবশ্যই পিঠা যদি না হয় তখন আপনাদের বুঝতে হবে যে আপনাদের ব্যাটারটাতে কোনো প্রবলেম আছে, ব্যাটার ঘনত্বটা ঠিকমতো হয়নি। তো দেখুন আমার পিঠাগুলো, আমি প্রত্যেকটা পিঠা আমার পিঠা ঠিক এরকম হয়েছে। আমি আপনাদের কয়েকটা পিঠা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে পিঠাগুলো ফুলে উঠেছে। ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ নিচ থেকে এমনিতেই উঠে আসবে উপরে। আর উপরের দিকে যখন ভেসে উঠবে ঠিক তখন অল্প অল্প তেল উপরে দিয়ে দিতে হবে, এতে করে উপর থেকে এটা খুব সুন্দর করে ফুলে উঠবে। আর তা না হলে প্রেস করতে হবে, আস্তে আস্তে প্রেস করতে হবে, প্রেস করলে এটা ফুলে উঠবে। দেখুন এটা কি সুন্দর করে ফুলে উঠেছে। এভাবে প্রেস করলে এটা কিন্তু আরও সুন্দর করে ফুলে উঠবে চারদিক থেকে। আর যখন এক পিঠ হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টে দিতে হবে। এই পোয়া পিঠা অনেক তাড়াতাড়ি হয়ে যায়,
এতটা সময় লাগে না, খুব দ্রুত এই পিঠাটা হয়ে যায়। কালারটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। অনেকে একটু বেশি ভাজা খায়, কেউ কেউ একটু কম ভাজা খেয়ে থাকে। তো আমি প্রত্যেকটা পিঠা এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর এভাবে ব্যাটার দিয়ে দিয়েছি। কয়েকটা পিঠা আপনাদের দেখিয়ে দিলাম। আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু ঠিক এরকম খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর ব্যাটারটা যদি স্মুথ হয় আর ঠিক মতো হয়, অবশ্যই পিঠাগুলো খুব সুন্দর হবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব সুন্দর হবে। আরও দুটো পোয়া পিঠার রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। তো দেখুন প্রত্যেকটা পিঠা কি সুন্দর করে ফুলে উঠেছে। আর আমি ঠিক যেভাবে দেখাই আমি কিন্তু ঠিক সেভাবেই করি। আমি এর মধ্যে এক্সট্রা কোনো কিছু দিই না, কোনো কিছু করি না, আর কোনো কিছু স্কিপও করি না। আর যদি কিছু স্কিপ হয়ে যায় আমি কিন্তু সেটা বলে দিই। তো এইভাবে করেই আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। তো দেখুন আমার এই ছিল পিঠাগুলো। দেখুন প্রত্যেকটা পিঠা কি সুন্দর মাশাআল্লাহ হয়েছে, একদম ফুলে উঠেছে সবগুলো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।